ঢাকা, স্বপ্নের শহর, বাস্তবের শহর। এখানে প্রতিদিন অগণিত মানুষের আনাগোনা, নানা কাজ, নানা উদ্দেশ্য, তেমনি নানা রকমের মানুষ। আমাদের গল্প সেরকম দুজন বিচিত্র চরিত্রকে নিয়ে। না, এভাবে শুরু করা যাবে না। ঠিক আছে, তাহলে প্রথমেই স্বীকার করে নেওয়া যাক এই গল্পটা আর 10টা গল্পের মতোই। এতে থাকবে একজন নায়ক, একজন নায়িকা, থাকবে মানে থাকা তো উচিত। যা হোক, টেনশন করার কিছু নেই, আমরা তাকে খুঁজে নিচ্ছি, বেশি সময় লাগবে না। নায়িকা নায়িকা কোথায় পায় নায়িকা? ধরে নেওয়া যাক সে আসছে ঢাকার বাইরে থেকে, এই যেমন চট্টগ্রাম থেকে। তাহলে আর কি, এয়ারপোর্ট না, আমাদের নায়িকাকে হতে হবে মধ্যবিত্ত ও উচ্চবিত্তর খিচুড়ি বা ককটেল। তো এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন। এই তো সালোয়ার কামিজ পরা সুন্দর দুটো পা, হাতে কিছু চুড়ি, অসাধারণ। শুধু দর্শক, নায়িকা পাওয়া গেছে। আচ্ছা ঠিক আছে, চল সান্দি। চুপি চুপি বলো, কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। চুপি চুপি বলো, কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। ভয় করি না আমি কোন কিছু, যদি তুমি আমি রই একসাথে। চুপি চুপি বলো, কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। চুপি চুপি বলো, কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। যে যাই বলুক, তুমি যে আমার প্রেম করেছি, ভয় কি গো তোমার? যে যাই বলুক, তুমি যে আমার প্রেম করেছি, ভয় কি গো তোমার? কেউ দেখবে যে, ক্ষতি কি তাতে? কেউ জানবে যে, না হয় ঘুম রবে না আঁখি বাটে, যদি তুমি আমি রই একসাথে। চুপি চুপি বলো, কেউ জেনে যাবে, অবুঝাবে, কেউ জেনে যাবে। চুপি চুপি বলো, কেউ জেনে যাবে, জেনে যাবে, জেনে যাবে। ভয় করি না আমি কোন কিছু, যদি তুমি আমি রই একসাথে। কথা নয় গো, চোখে চোখে বলো না, কথা মানো না, রাখো ছলো না। আহার হবে দেখা কালো রাতে, যদি তুমি আমি রই একসাথে। চুপি চুপি বলো, কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। চুপি চুপি বলো, কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে।
ভাইজান বাজারে যাইতে হইব, ঘরে বাজার নাই। ও ভাইজান আইসাতে কিন্তু খাওয়ার নাই। বিরক্ত করো না তো, যাও। কিন্তু ভাইজান শোনো, তুমি এখন এই মুহূর্তে বাসা থেকে আসতে পারো, যাও যাও। চমৎকার। ধরা যাক এই আমাদের গল্পের নায়ক, ইনি একটা স্কুলে পড়াতেন বললে ভালো হয়। 2 মাস আগে উনি চাকরিতে ইস্তফা দিয়েছেন, কারণ ইনি বাংলাদেশের মোটামুটি খ্যাতনামা একটি ব্যান্ডের প্রধান গায়ক। সুতরাং চাকরিটা ছাড়লেও নিজে খেয়ে পড়ে বেশ ভালোই আছেন, তা ধরে নেওয়া যেতে পারে। পারে কি? He can have a 55 Chevy or a fancy little pickup truck. 17 নম্বরটাও গেল। তুই কি একটা ব্যাপার বুঝতে পারছিস, আমি যে এই ক্ষেত্রে একটা বিশ্ব রেকর্ড করতে যাচ্ছি। কি খেয়াল করিস, তুই তো বরাবরই হাফ ম্যাচ ছিলি, এখন ফুল ম্যাচ হয়ে গেছিস। এক এক করে 17 নম্বর কাজে লোকটাও গেল, তোকে একটু হেমাদপুরটা ঘুরে আসা উচিত। কি বলি তুই? খামলি, তোর কি আমাকে ফুল ম্যান মনে হয়? ফুল ম্যাচ তাই জোজো, এই তোর কি ধারণা আমি ফুল ম্যান? এই তোর বলিস না কেন? না দোস্ত, আমি কামাল ম্যাচ ক্যাট বলি না, ওর আম্মু বসিয়েছিল বুঝলি। যে আমাকে কানা খোরাকি করে বলতার দোস্ত, আমরা কি কিছু খাবো? ওরা টিম নাকি? হ্যাঁ, ড্যান্স সদস্যদের এটা একটা ডান্স সিজন, এবং আঙ্গুলটা খ্যাপ পেলে ওই দেখো সুসুসটা কিছু বলো। ভাই ও খান ভাই, আপনার ব্যান্ডের সদস্যটাতে না খেয়ে সিঙ্গেল হাত হয়ে যাচ্ছে। আপনি নিশ্চয়ই এ ব্যাপারে রেকর্ড করার কথা ভাবছেন না? ভাবছি আমার একটু পলিটিক জাস্টিস দরকার। এটা তো এখানে সম্ভব না, কারণ একটু আসছি। পলিটিক্স স্টেজ সেটা কি আওয়াজ হচ্ছে? এটা তোর মতো গভে করবে না, বুঝলি? আমি বলছিলাম আমার পেটের দৈনিক জাস্টিস দরকার। এদিকে 17 টাকাটা চলে গেছে এবং বাথরুমটা ডিসঅর্ডার। আমি 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 এন্ট্রি কাজ করি, আমি তন্ময়ের বাসার খাবার দাঁড়িয়ে এটা খাবি না। এই ল্যাপ কফিটা আমি নিতে পারেন, এবং এটা যদি তুই খাস তাহলে তোরও পলিটিক জাস্টিসের দরকার হবে, এবং আমার বাচ্চার বা সংখ্যা খুবই সে আগে খানে খাবি না। এই আসতো তা তো বটেই। তাহলে এবার দেখা যাক আমাদের নায়িকার কি অবস্থা। ওকে, দিদির অফিসের বস। জি, আমি আমার ভাইয়ের সাথে তার ফ্ল্যাটে থাকছি। অবশ্য এখান থেকে খুব কাছে, আমার জন্য ভালোই হয়েছে। আমি অবশ্য ঢাকার রাস্তাঘাট তেমন চিনি না। সাথী আমাদের গল্পের খলনায়িকা, না মানে ম্যাম, মানে ইয়েস ওয়ে ক্যারেক্টার। মানে হলো তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, এই গোছের কিছু নয়। আপনার ডিপার্টমেন্টে আছে, একদিন আপনার ভাইয়ের কাজ বসে দেখছিল। তো সাথী, তুমি একটা ব্রিফ দিয়ে দাও কাজে লেগে কাছ থেকে। আজকে থেকেই মানে আমি আসলে বলতে চাচ্ছিলাম যে আমি স্টেশন থেকে এখানে সরাসরি চলে এসেছি। তো আজকে দিনটা রেস্ট নিয়ে কালকে থেকে শুরু করি। হ্যাঁ, কোনো সমস্যা নেই। ওকে, নিয়ে আজকে রেস্ট নেন। আর যদি কোনো প্রয়োজন পড়ে আপনি সাথে সঙ্গে যোগাযোগ করবেন, বা আপনার প্রয়োজন দেখিয়ে দেবেন। হ্যাঁ, আচ্ছা, আজকে আমি একটু বের হতে হবে, তো কাল দেখা হবে। তাহলে ব্রিফিংটা কালকে জুড়ে তোলা থাকে। ওকে, বাই। তাহলে আপনি একটু রেস্ট দিন, কারণ আগামী 7 দিনের মধ্যে আপনি রেস্ট নেওয়ার সময় পাচ্ছেন না। থ্যাঙ্কস। কি আমি চলতে হবে? ওকে, কাল দেখা হবে। আচ্ছা। আচ্ছা, এই পর্যন্ত তো হলো। এবার দ্বিতীয় আর ফারনের আলাপটা কি করে করানো যায়? কিভাবে ইয়েস, একটা আইডিয়া মাথায় এসছে, তবে সেটা কাজে দেয় কিনা দেখতে হবে। দ্বিতীয় দাদার বাড়িতে থাকবো বললো না? এই হলো দিদির দাদা, নাম তন্ময়। বাথরুমে একজন আছে। বাথরুমে একজন আছে মানে? তুই কি আবার ডেটিং করে নিয়েছিস নাকি? বাথরুমের সাথে বিয়ে কি সম্পর্ক? একটা ছেলে আছে ভেতরে। ছেলে আছে? ছেলে থাকুক আর মেয়ে থাকুক, আই ডোন্ট কেয়ার। আমার কোন বাথরুম কোন দিকে? ওই দিকে। এই যে বাথরুমের ভেতরে লোক, একটু তাড়াতাড়ি করেন প্লিজ। কি আশ্চর্য, বাথরুম কি গাড়ো না নাকি? নিজের পাশে বাথরুম নেই? এক মিনিট।
বিয়েতে করে ফেলে নাকি? হ্যাঁ, ওটা আমার বোন দিদি, এবার চট্টগ্রাম থেকে এলো। ও এসে সরাসরি বাথরুমে সব হয়ে যাবে। হয় যাই হোক, বাথরুম থেকে বেরোলে তো আরেকটা কাহিনী হবে। যাই হোক, এক আমি যদি গিয়ে সবাই বসে আছে পাই। যা। কি করছিল এখানে? ও হ্যাঁ, ও আর নিচের ফ্ল্যাটে থাকে। ও ওর একটা ব্যান্ড আছে। কি আছে? ব্যান্ড। ওর ভালো কিছু ফিউশন আছে, কিছু রিমিক্সও আছে। বেশ পপুলার ছেলেটা। তো আপনি আমার সাথে টিউশন তৈরি করতে হবে? আকলামি না একটা সীমা থাকে। আশ্চর্য ব্যাপার, নিজের বসে বাথরুম নিয়ে অন্য বাথরুম ইউজ করে। বোন আমার, এটা একটা বিচিত্র দেশ। সত্যি সেলুকাস না কাম। থ্যাংক ইউ। তো অফিসে জয়েন করে আসলি তো? কেমন? অ্যাজ ইউজুয়াল সব অফিস যায় হয়, তবে আমার চিটাগাং অফিসটা বেটার ছিল। এখানে অবশ্য বেতনটাও বেশি, পোস্টটাও ভালো, না আই এম ডুইং বেটার ইউ নো। তবে নেক্সট আমি যে অফিসটাতে জয়েন করব সেটা অবভিয়াসলি অনেক বেশি হাইফাই হবে। এখানে বেশি দিন থাকবো না মনে হয়। তবে এখানকার বসটা জানা জটিল। এই বুড়ো বসগুলো না অনেক বেশি পারভার্টেড হয়, এখানকার বসটা বেশি না। বুঝলাম। তো কাল থেকেই কাজ শুরু করছিস? ওকে, তাহলে আজকে ঠিক মতো রেস্ট নে। আর চাকরির শুরুতে ভালো একটা পারফরমেন্স দেখাতে পারলে বসেরা, আই মিন ইয়াং বসেরা বেশ খুশি থাকে। আই নো বাট থিং ইজ দ্যাট এখন ঘরে কি খাবার দাবার আছে সেটা বল, পেটটা তো খালি করে এলাম। চল প্লিজ। আইডিয়াটা ভালো হলেও নায়ক নায়িকার আলাপটা যে খুব একটা ভালো হলো তা নয়। তবে তা বলে কি আর হাল ছেড়ে দেওয়া যায়? এবার একটা কিছু করতে হবে এবং তাড়াতাড়ি করতে হবে। যাই হোক, আমাদের নায়ক পড়েছে বিপদে আর নায়িকা করবে তার উদ্ধার। ব্যাপারটা বোধহয় একতরফা হয়ে যাচ্ছে। তাহলে দুজনেই বিপদে পড়ুক এবং দুজনেই করুক একে অপরকে উদ্ধার। তাহলে এখন তৈরি করতে হবে একটা উভয় পক্ষ ক্রাইসিস সিচুয়েশন। আর তা হতে পারে, আরে আমি বলে দিচ্ছি কেমন, তাহলে আপনারা দেখবেন কি? কি ব্যাপার, তোমাকে একটু ডিস্টার্ব মনে হচ্ছে? এনি প্রবলেম? না, দিদি আসেনি, এত দেরি করে আসলে কি করে? বাবা ডিস্টার্ব নয়, ডিস্টার্বেড। আচ্ছা অভি, তুমি ব্রেডের বলো নাকি? আরে না সেরকম কোনো কিছু না, আসলে ওর কাজে দায়িত্বটা চাপিয়ে নিজে একটু হালকা করতে চাচ্ছি। আর তুমি তো জানো কোনো সমস্যা হলে কাউকে ধরবার মতো লোক থাকলে বেশ ভালো লাগে, তাই না? এরকম হ্যাঁ, কিছুটা কেমন লাগে এটা তো বুঝতেই পারছি। তুমি না সকাল সকাল আবার শুরু করলাম। তুই হৃদয়কে মেসেজ দেয় কেন? কি সমস্যা এই ব্যান্ডের? কি হয়েছে? শো ক্যান্সেল করলো নাকি? বেশি টাকা চাই নাকি আবার 5 স্টার হোটেল? পুরো চলে গেছি, শো ক্যান্সেল করে দিয়েছে ওরা। দিদি কোথায়? আই ওয়ান্ট হার নাও। আই এম শিওর ইউ ডু। দেখো ইয়া কি করো না, বুঝছো? আমার মাথা ভীষণ গরম হয়ে যাচ্ছে। এখন দাঁড়া দেখছি আমি কি করতে পারি। না তবে হ্যাঁ শোনো, হ্যাঁ আমার একটা গায়ক অথবা ব্যান্ড দরকার, অবশ্যই টপ লেভেলের। পরশুদিন শিডিউলে ইন্ডিয়া থেকে, তারপর কথা অনেক কম সময়। আচ্ছা এমন কি কেউ নেই যাকে দিয়ে কাজটা করানো যায়? আচ্ছা তুমি ফোন নাম্বারটা দাও, আমি দেখি কি করতে পারছি।
আচ্ছা আচ্ছা হ্যাঁ তুমি বলো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আমরা কথা বলে দেখি। আচ্ছা আচ্ছা ওকে ওকে। হ্যালো এভরিবডি। কি ব্যাপার, সবাইকে খুব টেন্স মনে হচ্ছে? সামথিং রং? সামথিং বলে কি? ইয়েস দেয়ার ইজ। দিদি আপনার আরো আগে আসা উচিত ছিল, একটা ক্রাইসিস হয়ে গেছে। যে ব্যান্ডটাকে বুক করা হয়েছিল অনুষ্ঠানের জন্য তারা আর পারফর্ম করছে না। আর আমার জানা মতে প্রথম কারো শিডিউল এখন পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। সো নতুন কিন্তু চাইতে এমন কোনো ব্যান্ডকে খুঁজে বের করতে হবে, তাও আবার কালকের মধ্যে। শোনো মিস, শুধু হুম বললে হবে না। ইটস মাই ফার্স্ট জব অ্যান্ড লেট মি মেক ইউ ওয়ান থিং ক্লিয়ার। এই অনুষ্ঠানটা যদি ঝুলে যায় তাহলে শুধু তুমি ঝুলবে না, তোমার সাথে সাথে আমরা একটা ভীষণ রকমের ইমেজ ক্রাইসিসে পড়ে যাবো এই সময়। ওকে, সো বি কেয়ারফুল। ওকে বাট রিল্যাক্স। সাথী আপনি আমাকে কন্ট্যাক্ট নাম্বারগুলো আর ডিটেল দিয়ে দিন, আমি দেখি কি করা যায়। ঠিক আছে? ওকে ডোন্ট ওয়ারি। ওকে, গো অ্যাহেড। ওকে বেশ, এরপর নায়ক পক্ষ। ওহো, এটা তো এমনিতেই বড় রকম একটা ক্রাইসিসে রয়েছে মনে হচ্ছে। দোস্ত, বাইরে বৃষ্টি হতেছে। আমার কান্না করছে। তোরা দুইটা না একদম উন্নত জাতের গাধা। তুই তুই হলে বিশ্ব চল। আহা, ওরে এভাবে কথা বলেছি কেন? ঘাতক মানুষ, বুঝতে হবে। দোস্ত, আয় দোস্ত। আচ্ছা, এত অস্থির কেন হচ্ছিস? এত টেস্ট হলে কি সব সলভ হয়ে যাবে? তো কি করলে ঠিক হয়ে যাবে? গুনলে আরে বেটা, ও আসলে একটা মেন্টাল, বুঝছিস? দাঁড়া না, শালা কি করে, কি গুনতে হবে? বললো না তোরা দুটা আসলে অনেক উন্নত জাতের গাধা। আমি কাউন্ট করছি দেখ। 10 9 8 7 6 5 4 3 2 1। কি হলো, বললি সব হয় নাকি? শোন ভাই, তোরা গাউন নিয়েই থাক, আমি চললাম, দেখি চাবির কোথাও দোকান দিয়ে চলা যায় নাকি। এবার বাস। বস, কি হলো? ফোনটা বাজছে, এবার ধরো। আমি বলছি। হ্যালো, আমাকে দিস। প্লিজ কে বলছেন? ওকে হলো। দোস্ত একটা মেয়ে। জি আমি একটু ঢোলক ব্যান্ডের ম্যানেজারের সাথে কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। আমি আসলে ঢাকা রাতদিন থেকে বলছি। পরশু আমাদের বর্ষপূর্তি। ইনভাইট করতে চাচ্ছেন তাই তো? নট রিয়েলি ইনভাইট, আমরা আসলে আপনাদেরকে দিয়ে একটা শো করাতে যাচ্ছি। আপনারা কি পরশু ফ্রি আছেন? সরি, আমরা ফ্রিতে কোনো শো করি না। সেটা আপনাকে করতেও হবে না, আমরা অবশ্যই আপনাকে পে করব। আপনি জাস্ট একটু চেক করে আমাদেরকে বলেন যে আপনি পরশু অ্যাভেলেবেল কিনা। পরশু দিন, রাইট? আসলে ব্যাপারটা হয়েছে কি, আমাদের আসলে প্রতিদিনই শো থাকে তো, সো আসলে ঠিক এখনই বলতে পারছি না। আমাদের ডায়েরিটা চেক করে আপনাদেরকে মানে বলতে হবে। একটু হোল্ড করবেন প্লিজ। মানে একটু ডায়েরিটা চেক করে বলো তো আমাদের পরশু দিনের ডেটটা খালি আছে কিনা। পরশুদিন তো, হ্যাঁ পরশুদিন আপাতত খালি আছে, ফ্রি আছে। এখন আপনি যদি ডেটটা নিতে চান তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে 25% অ্যাডভান্স করতে হবে এবং সেটা আপনাকে আজই করতে হবে, কারণ কাল আমরা ঢাকার বাইরে যাচ্ছি, বুঝতে পারছেন? ওকে ফাইন, আপনি অ্যাড্রেসটা আমাকে একটু বলুন, আমি লিখে নিচ্ছি। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আসলে হাউস নাম্বার 4 আর রোড নাম্বার হচ্ছে 12, ধানমন্ডি। ওকে থ্যাংক ইউ। বাই। এবার আপনাকে চায়ের দোকান দিতে হবে না। He can have a 55 Chevy or a fancy little pickup truck. He's got a cool Cadillac with a jacuzzi in
আর আমি নিজেই বরং যাই, হ্যাঁ, গিয়ে ওদের সাথে কথাবার্তা বলে সব কিছু ঠিকঠাক করি। আর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ভেন্যুতে যাবেন, সেখানে গিয়ে ভেন্যু ম্যানেজারের সাথে কথাবার্তা বলে সব কিছু ঠিকঠাক করে ফেলবেন, ঠিক আছে? সেটা সবাইকে দিয়ে করালে হয় না? কেন, আপনি কি বিজি নাকি? তাহলে আমি নিজেই যাচ্ছি, কোনো সমস্যা নেই। না ঠিক আছে, আর কিছু। আর প্রোগ্রামটা শেষ না হওয়া পর্যন্ত আপনি সেখানে আচ্ছা না ঠিক আছে, আমি দেখে নেবো। তাহলে আমি যাই এখন। যান, আমি অবিকে বলে দিচ্ছি, আপনি ব্যাপারটা সামাল দিচ্ছেন। না, আপনার বলতে হবে না, আমি বলে দেবো। এমনিতেও তার সাথে আমার কথা বলতে হবে। Did someone mention me? Yes, you have reason to smile. ঢোলককে অবশেষে পাওয়া গেছে। Wonderful, wonderful. ইনফ্যাক্ট আমি সেখানেই যাচ্ছি এখন তাদের সাথে কথা বলতে। ওদের অ্যাড্রেসটা আমার কেন জানি চেনা চেনা মনে হচ্ছে। কিভাবে? কাউকে চেনো না ব্যাপারে তুমি? নট এক্স্যাক্টলি, তারপরও কেমন যেন মনে হচ্ছে চিনি চিনি। চা খাবে? ও মাই গড, নো। What? সেই লোকটা কোন লোকটা? যে আমাদের বাথরুমে বসে গান করে। What? বাথরুমে? তোমার গান করে? অ্যাকচুয়ালি সে আমার ভাইয়ের ফ্রেন্ড, আমাদের নিচের ফ্ল্যাটেই থাকে, আর মাঝে মাঝে এসে আমাদের বাথরুমে গান করে। Well, excellent. তা সে আনন্দ তাকে রেটটা একটু কমাতে বলো। ফালতু একটা লোক। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। ওকে ওকে, বাই, সি ইউ। ওকে। ওখানে একাধিক বাথরুম আছে তো? না মানে ধরো যে কোনো অপ্রিয় ঘটনা আরো যেত আর কি। লিসেন, এই কথাটা যদি আপনি আমাকে মিন করে বলে থাকেন তবে ডোন্ট ওয়ারি, আমি প্রোগ্রামে থাকছি না। এটা নিশ্চয়ই আপনি আমাকে মিন করে বলছেন, রাইট? লেটস কাম টু দ্য পয়েন্ট। আপনাদের অফিস সাহেবের সাথে আমাদের একটু আগে কথা হয়েছে ফোনে, এবং তাকে আমরা স্ট্রেট বলে দিয়েছি আমরা আমাদের সাউন্ড সিস্টেম ছাড়া কাজ করতে পারবো না, ইম্পসিবল। এখন যেটা করতে পারেন, আপনারা আমাদেরকে যদি অ্যাডভান্স মানিটা দিয়ে দেন তাহলে আমরা পরশু দিনটা আপনাদের নামে বুক করে দিতে পারি, কি বলিস? ওকে ফাইন, থ্যাংক ইউ। আমরা কিন্তু চেক আমরা ড্রাফট দেবো, চলবে? যা দেবেন তাই নেব। থ্যাংক ইউ। অক্সিজেন এছাড়া আর উপায় নেই নিশ্চয়ই। বিপদে না পড়লে নিশ্চয়ই আপনার সঙ্গে নেক্সট টাইম দেখা হচ্ছে, রাইট? আপনি তো আসছেন, রাইট? হোপ সো। খেলা জমে গেছে, নায়ক নায়িকা গায়ে জার্সি চাপিয়ে মাঠে নেমে পড়েছে। আমি রেফারি, ব্যক্তিগত দেখলেই বাঁশি বাজিয়ে লাল হলুদ কার্ড নিয়ে হাজির হব। ঢোলকের শো ফাটাফাটি হয়েছে, পুরো অনুষ্ঠানটাই ছিল একেবারে ঝাঁকা নাকা। এবার বাড়ি যাওয়ার পালা। অনুষ্ঠান শেষে বোঝকার চলছে। এইরকম একটা সময় আমরা হিরো হিরোইনকে খপাত করে ধরবো। আরে আপনি এখানে? আপনার না এখানে মানে আসবেন না বলেছিলেন? আমি তো আপনার অনুষ্ঠানে আসিনি, আমি এসেছি আমার কাজে। ও এক্সকিউজ মি। হ্যালো, হ্যাঁ, আরে কি আশ্চর্য, সেরকমই তো কথা ছিল নাকি? ওকে ফাইন, তুমি আজকে কথা বলে রাখো, আমি কালকে অফিসে এসে তার সাথে কথা বলছি। হ্যাঁ ওকে, আর নিজাম ভাইকে বলো বের হওয়ার আগে ভেন্যুটা একটু চেক করে দিতে। হ্যাঁ ওকে ওকে বাই। খিদে পেয়েছে? হুম, চলো। মানে এত বড় একটা ইভেন্টের দায়িত্বে ছিলেন, সারাক্ষণ ব্যস্ত ছিলেন, খাবার দাবার নিশ্চয়ই সময় পাননি, তাই বলছিল। ও আমিও খাইনি। কেন, আপনিও কি কোনো বড় ইভেন্টের মূল দায়িত্বে ছিলেন নাকি? মূল আকর্ষণ তো ছিলাম। চলো তোমাকে একটা খাবারের দোকানে নিয়ে যাই। হঠাৎ চলেন থেকে চলো। ভাবলাম প্রথম হাসিটা সৎ ব্যবহার করি। ওকে ফাইন। অ্যাকচুয়ালি প্রিটি সরি, তোমাদের শোটা দেখতে পারিনি, তবে সবাই যা বললো শোটা খুব ভালো হয়েছে।
আমাদের শো ইউজুয়ালি ভালোই হয়। ও রিয়েলি একটু বেশি কনফিডেন্ট মনে হচ্ছে। ব্যাপারটা আসলে আপেক্ষিক, অন্যদেরটা আন্ডার মনে হলে আমারটা ওভার মনে হতেই পারে, এতে অবশ্য দোষের কিছু নেই। কার দোষ? বাকি 8-10 জনে, মানে 100 যারা। মুখটাকে ভুতুম কাচের মতো বানিয়ে না রাখলে দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগে না। প্রাণ খুলে এটাও করতে ইচ্ছে করলো না, না? আমি প্রাণটা না করে দেওয়াই ভালো না? অ্যাটলিস্ট যতদিন পর্যন্ত আরেকটা প্রাণের রিপ্লেসমেন্ট না থাকে ততদিন। Yes? ভালো আছেন? হ্যাঁ ভালো। আমি আপনার অনেক বড় একজন ফ্যান। আচ্ছা, আপনার গান আমার খুব ভালো লাগে ভাইয়া। থ্যাংক ইউ। এই তো আপনার কথা বলছি। হ্যাঁ শিওর। টিস্যু পেপার। আপনি কি ভাবি? নাম মানে কি নাম? শুভ। থ্যাংক ইউ ভাইয়া। Thank you so much. Nice. বাই। তুমি কি খাও? Well, আমি কি খাই? মনে হলো অদ্ভুত একটা প্রাণী আরেকটা অদ্ভুত প্রাণীকে পছন্দ করে। ব্যাপারটা অবশ্য মন্দ বলনি, তবে এই ব্যাপারে তোমার থিওরিটা একটু জানতে চাই। একটা খাসি আর একটা মুরগি। এটা কেউই অবশ্য খুব একটা বিচিত্র না, অ্যাটলিস্ট আমাদের দুজনের চাইতে তো নাই। তবে কাছাকাছি। আর তোমার এই বোকা বোকা প্রশ্নের উত্তরটাও এর মধ্যে আছে। মানে প্রথমত চান্স পেয়ে তোমাকে একটা খাসি বলে নিলাম, এবং দ্বিতীয়ত তুমি যে আমাকে মনে মনে একটা মুরগি ভাবছো, আমি কিন্তু মোটেই পারি না। এবং তৃতীয়ত আমি খাসি এবং মুরগি দুটোই। ইনফ্যাক্ট এটাই তুমি সম্ভবত প্রথমে জানতে চেষ্টা করেছিলে, রাইট? চেষ্টা করিনি, জিজ্ঞেস করেছিলাম। অবশ্য একটা ব্যাপার কিন্তু খুব বেশি বিচিত্র হয়ে গেল। এই টেবিলে বসা দুজন বারবারই প্রুফ করবার চেষ্টা করছে যে কে কার সাথে কত বেশি অর্ডার। ও শিওর। জানেন বিলটা দেবেন? Thank you. আমি কিন্তু লোক দেখানো পড়াশোনা শেষ করি না। You can call me Elpic chauvinist. আমি অবশ্য সেটা আশাও করি না। Thank you. ওয়েলকাম। থ্যাংক ইউ। ফাটাফাটি রেসপন্স। আচ্ছা, আমাদের আগামী ইভেন্টগুলোর জন্য তো সবাই কথা বলা হয় না? আমাদের আরে ঢোলকদের সাথে। ও কিন্তু পরপর ইভেন্টে একই পারফর্মার রিপিট করা কি ঠিক হবে? আরে ওটা কোনো সমস্যা না, আসলে পারফরমেন্সটা কেমন হচ্ছে সেটা হচ্ছে আসল কথা। তুমি এক কাজ করো, তোমাদের সাথে কথা বলো। প্রয়োজনে আমি ওদের সাথে অফিসিয়াল কন্ট্রাক্টে কাজ করবো, ওরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমাদের প্রমোট করুক, তাতে ওদেরও লাভ হবে, আমাদেরও লাভ হবে।
হ্যাঁ, কিন্তু আসলে ওদের পারফর্মারদেরকে আমাদের কতখানি দরকার সেটাও তো একবার ভেবে দেখা দরকার না? হ্যাঁ, সেটা ঠিক আছে, তবে আমি কিন্তু সব দিক চিন্তা ভাবনা করি তো ওই কথাটা বলেছি। ওকে, ইউর দ্য বস হিয়ার। ঠিক আছে, আমি যাই, দেখি কি করা যায়। ওকে, হ্যাঁ, আসেন মহারানী, আসেন। তারপর আমাদের অনুষ্ঠানের কয়টা কাভারেজ বেরিয়েছে? ও হ্যাঁ, আমি দিদিকে বলে নিয়েছি, ও ঢোলকদের সাথে কথা বলবে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রমোট করবার জন্য। তুমি একটা কাজ করো, একটা বড় করে প্রোফাইল আর্টিকেল অথবা একটা ইন্টারভিউ ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা করো ওদের, ঠিক আছে? আগে রাজি হোক, তারপর দিচ্ছি। সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। দিদি যখন ব্যাপারটা দেখছে, ওটা ওটা হয়ে যাবে। সে ইজ কোয়াইট কেপেবল এর ব্যাপারে। একদম তুমি চলে গেছো। দিদি যদি টের পায় না, কি কি টের পাবে দিদি? আশ্চর্য। বোকা সোজা ভান করো না। বয়স তো তোমার কম হয় নাই। তোমার কি হয়েছে সেটা তুমি টের না পেয়ে দাও, আমরা ঠিকই টের পাচ্ছি। আরে কি আশ্চর্য, কি বলবা তো? আচ্ছা আচ্ছা, কালকে তুমি বাসায় ফিরে আমাকে ফোন করেছিলে, মনে আছে? নাই কিন্তু করেছিলে। আসলে আমাকে তুমি না দিদি থেকে ফোন করেছিলে, আর আমাকে দিদি ভেবেছিল, অথবা তারপর আচ্ছা বলো, বলো না কি কি বলছি বলছি। হ্যালো, একটু পরে ফোন করেন, ঠিক আছে? ওকে, হ্যাঁ, বাই। হ্যাঁ, কি কি বলবেন? কালকে ফোন করেছিলে। ও হ্যাঁ, কি জন্য বলছিল? অনুষ্ঠানটা দারুণ হয়েছে, আমরা কি আমার জন্য? আরে দিদির জন্য 14 বার হলো থ্যাংক ইউ বললাম। আর তুমি ব্যাপারটা খুব করে এনজয় করলে নাকি? তো কি করবো, তখন তুমি ফুল আউট। তোমাকে ফোন করেছি সেটা কোনো সমস্যা না, তুমি আমার বন্ধু সেটা বুঝবে, কিন্তু কাকে 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 ফোন করলাম? হ্যাঁ দিদি, শোনো, আমি না বারান্দা থেকে মানে একটা পাঞ্জাবি কিনতে চাচ্ছিলাম, ডিসাইড করতে পারছি না কোনটা কিনবো। হ্যাঁ, দুটো দেখেছিলাম, একটা ছিল ব্ল্যাক আর একটা ছিল গ্রিন। তুমি ডিসাইড করতে পারবে না, সুইট ছিল। আর জন্য তোমার কোনটা যেতাম? থ্যাংকস। সবই তো বুঝলাম রে ভাই, কিন্তু এটা এখনো বুঝতে পারলাম না, প্রেমটা হবে তো? হ্যালো, জি বলছি। হ্যাঁ শিওর, কবে লাগে? হ্যাঁ, নো প্রবলেম, তবে আপনাকে অ্যাডভান্সটা বুক করতে হবে আর্লি, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। শিওর, ওকে, থ্যাংক ইউ ভাই। গ্রেট নিউজ, গ্রেট নিউজ। শোন, মোটামুটি আমাদের জিনিসটি আচ্ছা, মোটামুটি যেটা হচ্ছে আরেকটা শো কনফার্ম হয়ে গেল, অবশ্যই সেটা সাভারে। আর ঢাকায় তো আপাতত কোনো শো হচ্ছে না, তো যেটা হচ্ছে যদি এই মাসে আমরা আরেকটা শো করি তাহলে নেক্সট মান্থে আমরা আরো শো করছি টোটাল 4টা, রাইট? সেটা আমিও জানি। আমি ভাবছি ঢাকার দিন তো কোনো কথা বললো না, সেদিনের শোটা তো ওয়ান অফ দ্য বেস্ট শো রিসেন্টলি, তাই না? হ্যাঁ, বেস্ট শো সেটা আমি জানি, তুই জানিস, সবাই জানে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ওরা আরেকটা ল্যাং না খাবে অন্য কোনো ব্যান্ডের কাছে একদম ঠিক, একদম ঠিক দোস্ত, ঠিক কথা বলছিস। কর্পোরেট লেভেলে একটা লাইন আপ থাকলে বেশ ভালো হতো। চাকরির মতো শো হতো মাসে কয়েকটা করে, আমাদের আর অফ সিজন নিয়ে ভুগতে হতো না। এটা ভালো বলেছিস। তাহলে কি হতো জানিস,
তাহলে ওই বাধা ধরা লোকদের জন্য বাধা ধরা গান বাজনা আর কিছুটা বাধা ধরা মাইনের জন্য আমাদেরকে গান করতে হতো, সেটা নিশ্চয়ই ভালো লাগতো না, তাই না? তুই সবসময় এত বেশি বুঝিস কেন? আসলে সারা আসলে একটা আর বেশি বুঝি। এই কে যেন এসছে, এক মিনিট দাঁড়া। না ব্যাপারটা ঠান্ডা মাথায় একটু ভাবছি, এক মিনিট, কে যেন আসছে, এসে শুনছি, দাঁড়া। এরকম হলে কিন্তু খারাপ হয় না। এই, তুমি ভিতরে আসো। না ভেতরে যাব না। তুমি কি বিজি, মানে কোনো কাজ করছিলে? হ্যাঁ, এই মুহূর্তে তো একটু বিজি। কেন? মানে তোমার কাজ শেষ হতে আসলে কতক্ষণ লাগবে? ইম্পর্টেন্ট কিছু? তোমার তো কতটা ইম্পর্টেন্ট সেটা বলো, তারপর না আমারটা বলা যাবে। না, ব্যাপারটা আসলে একটু অফিসিয়াল। আজকে সেরে ফেলতে পারলে ভালো হতো। অফিসিয়াল? না আসলে আমি মানে রিহার্সাল করছিলাম তো 2 ঘন্টার মতো লাগবে। আমার অবশ্য কফি খেতে খুব ইচ্ছে করছিল। সামনে চলো কোনো একটা কফি শপে যাই, ওখানে যেয়ে বসি, যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে। না, আপত্তি নেই। তাহলে আমি একটু ফ্রেশ হয়ে আসি, তুমিও রেডি হয়ে নাও। ওকে, বাই। আসি। ও হ্যাঁ, কি যেন বলছিলি তখন? কিরে তন্ময় বোন না? তুই কিন্তু প্যারা রেখে দিই তন্ময়ের কাছে। দোস্ত বাটি আমি এর মধ্যে নেই। ঠিক আছে, আমি এর মধ্যে নেই। বস। আমি এর মধ্যে নাই ভাই। তুই মাইর খাবি, পর আমিও মাইর খাবো। ঠিক আছে, আমি এর মধ্যে। আচ্ছা যা যা যা, বেরো। না না আশ্চর্য, তোমার বোন নিয়ে কি প্রবলেম তোদের? তোমার বোন কি, ওর সাথে আমি প্রেম করছি নাকি? আশ্চর্য, কি কথা বলিস তুই? না লুডু খেলছো। হ্যাঁ, সাপলুট চারটা নিয়ে না তোরে একেবারে বাইরে শেষ করলি। যাই না তো চলে, মানে তোমার কন্ট্রাস্ট দিয়ে কাজ করবে। বান্টি ইচ্ছে পড়ুন কি? না দিদি, আসলে আমি তোমার কন্ট্রাক্ট বা তোমার সেই ব্র্যান্ড নাম্বার একটা কমপ্লিট রাখি না, কমপ্লিটলি রাখি। যেটা হতে পারে আমরা ঢাকা রাত দিনের হয়ে শো করতে পারি, অবশ্যই পারিশ্রমিকের বিনিময়। তবে এটা কখনোই পসিবল না যে আমরা একটু যুদ্ধে সারাক্ষণ ঢাকা রাত দিন এটা করছি, ঢাকা রাত দিন সেটা করছি। এটা কোনোদিনই আমাদের পক্ষে করা সম্ভব না। আমি তোমাকে বোঝাতে পারছি? হ্যাঁ, কিন্তু না, কোনো কিছু নেই। আমরা গান করি আমাদের জন্য, আমরা গান করি আমাদের গান যারা ভালোবাসে তাদের জন্য। ঢোলক ইজ ওনলি ফর অল দোজ পিপল হু লাভ ঢোলক। এটা ব্যবসায়ের কোনো পণ্য না যে এটাকে বাজারজাত করবে, তাহলে তো ঢোলকও পণ্য হয়ে যাবে। অ্যাটলিস্ট একটা শিল্পী হিসেবে তো আমি এটা কখনোই করতে পারি না। আমি কিন্তু তুমি কিন্তু কিছু বলো না প্লিজ। আমি জানি যে যদি স্বাধীন পারফরমার হিসেবে আমরা কাজ করে যাই, আমাদের অনেক রিস্ক আছে, কিন্তু রিস্ক থাকলে তো তাছাড়া আমরা কোনো সৌন্দর্যের ব্যবসা করছি না, আমরা সৌন্দর্য বেঁচে খাচ্ছি না। যদি সেটা করতাম তাহলে তোমাদের টি শার্ট পরে আমরা ঢাকা রাত দিন এটা করছে, ঢাকা রাত দিন সেটা করছে, সারাদিন করে যেতাম। আমাদের মিউজিক, আমাদের গান, আমাদের জীবন শক্তি আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আই এম সরি, আমি ওইসব ব্যবসায়িক কোনো ব্যাপারের মধ্যে কোনোভাবে যেতে চাচ্ছি না। সরি। আমি কিন্তু এতটা অফিস নিয়ে তোমাকে প্রপোজালটা করে নিই। অ্যাকচুয়ালি আমি নিজের ইচ্ছায় প্রপোজালটা তোমাকে করে নিই। ইটস এ পার্ট অফ মাই জব। এনিওয়ে, if I help you, I'm really sorry. না ঠিক আছে, আমি বুঝতে পারছি এটা আসলে তোমার কাজ। ঠিক আছে, বাতা একদম। আর একটা কফি নেবেন? আই থিঙ্ক আমার পয়সায় আরেকটা কফি খেতে তোমাকে বুঝতে পারবে না। এই বাইরে বৃষ্টি হচ্ছে, এই তুমি একটু বর্ষা, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, না আমার মাথায় একটা গান ঘুরঘুর করছে, তুমি বর্ষা, আমি আসছি কিছুক্ষণের মধ্যে আসছি।
হ্যালো কি ব্যাপার কোথা তুমি কে? দিদি ও দিদি, আমি আমি তো বাসায় কেন? তুমি বাসায় বলে থেকে বেরিয়ে গেলে তোমার তো বাড়ি ফেরার কথা ছিল নাকি? একদম ভুলে গিয়েছিলাম। তবে কফিটা বেশ ভালো ছিল, তাই না? ওকে বাই, রাখছি। হ্যালো। এই রে, এইরকম কিছু জন্ম দেখি নাই। এবার কি হবে তাহলে? He can have a 55 Chevy or a fancy little pickup truck. He's got a cool Cadillac with a ভাইয়া এই ভাইয়া ভাইয়া শোন না, আমার জন্য সুন্দর দেখে একটা বেনারসি শাড়ি নিয়ে আসিস তো। ডোন্ট ওয়ারি, আমি তোকে পে করে দিব। অবশ্য শাড়ির কালারটা পিঙ্ক আর ব্ল্যাক কম্বিনেশন হলে ভালো হয়, পিঙ্ক আর রেড হতে পারে। আমি তো এত কিছু সময় পাবো না, কাল সন্ধ্যায় আমি কলকাতা থেকে ফিরবো। তুই বরং এক কাজ করিস, আমার জন্য রাতের খাবারটা রেডি করে রাখিস। জার্নি করলে আমার আবার খিদে লাগে। কি হলো? ঠিক আছে, সময় পেলে নিয়ে আসবো তো। দ্যাটস লাইক মাই সুইট ব্রাদার। এখন যা, বেরো বেরো, তাড়াতাড়ি বেরো, দেরি হয়ে যাচ্ছে। আর শোন, সাবধানে যাস কিন্তু। হ্যাঁ, খোদা হাফেজ। ওকে, বাই। হ্যালো, বলো। কি করছো? কিছু না, ঘুমাচ্ছি। চলো একটা কাজ করি, আজকে সিনেমা দেখে আসি। এখন? আচ্ছা ঠিক আছে, তোমার যদি যেতে ইচ্ছা না করে তাহলে যাবে না। 15 মিনিটে রেডি হও, আমি নিচে অপেক্ষা করছি। বাই। তুমি যাবে না? আমি যাবোই বা কখন বললাম যে এখন যাবো না বলবো? ঠিক আছে, তুমি একটা কাজ করো, লুকাপ যাবে না। আমার না এখন চা খেতে ইচ্ছে করছে না। আমি তোমাকে বলিনি, আমি বলছি আমার জন্য লুকাপ যাবে না। ওকে ওকে, ফাইন। বসো, ঘরে আছি। Thank you. Welcome. অনেক ফাস্ট। এই এই হাত দিও না, রং শুকাচ্ছে, এখন শুকায়নি। ও, কবে থেকে? কোনটা, ছবি আঁকাটা নাকি রং শুকানোটা? দুটোই। একটা আজকে সকাল থেকে আর একটা 4 বছর বয়স থেকে। তাই? আমার কাছে কিন্তু বেশ কাঁচা হাতের কাজ মনে হচ্ছে, আমার কাছে তো তাই মনে হচ্ছে। তাই নাকি? তা কবে থেকে? দেখলাম যবে থেকে।
আমার কাছে মনে হচ্ছে যে আমার পেন্টিংটা দেখার পর থেকে তুমি মনে হয় আর্ট একটু বেশি সমস্যার হয়ে গেছে। আসলে যবে থেকে বুঝলাম যে আর্ট জিনিসটা শুধু আর্ট নয়, আর্টও না, তবে কোনো কন্ট্রাক্টে কাজ করবে না। কেন? সেটা ওদের ব্যাপার। আমি তো আমার সাধ্য মতো চেষ্টা করলাম, কিন্তু ওরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে রাজি হচ্ছে না। আচ্ছা তাহলে বলো তো। এমনিতে ওরা শো করতে রাজি আছে পেমেন্ট বেসিসে, কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে একদমই না। ঠিক আছে, আপাতত তাহলে এভাবে চলুক, কিন্তু হ্যাসেল ফ্রি ভাবে আমাদের ব্র্যান্ডকে প্রমোট করতে হবে, এরকম কোনো ব্র্যান্ড বা গায়ককে খুঁজে বের করতে হবে। নতুন কিছু আসছে পিছনে আচ্ছা। একটা মিটিং। ও দিদি, কি হলো লোকের ব্যাপারটা? আসলে ওটা হচ্ছে না। বলো কি? আমি তো সবাই তোমার উপরে ভরসা করেছিলাম যে তুমি এটা সামলাবে। আরে কি আশ্চর্য, আমি তো চেষ্টা করেছি নাকি? ওরা যদি রাজি না হয় আমি কি করবো? ঠিক আছে, আপাতত এভাবেই চলুক। দিদি, ওদেরকে তাড়াতাড়ি রাজি করানোর ব্যবস্থা করো, না তো আমাদের অনেক কিছু ভাবতে হবে। কিন্তু তাতে তো লাভ নেই। আমরা তো এখন লোককে অ্যাপ্রোচ করতে পারি। আমার বন্ধুদের একটা ব্যান্ড আছে, তাদের ইদানিং বেশ নামটা করে। ঠিক আছে, আপাতত এরই কাজ করুক, এরা বেশ ভালো পারফর্ম করে। দিদি, ওদের রাজি করার দায়িত্ব তোমার। কিন্তু কি আচ্ছা, কি প্রবলেমটা কি তোমার? আসলে তুমি এত আপত্তিটা কোথায়? না, ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমি ট্রাই মাই বেস্ট, দেখি কি করা যায়। কাজ দিকে যাও। সময় গড়িয়ে চলেছে, নদী দিয়ে পানি বয়ে সমুদ্রে পড়ছে, চারা গাছ বড় হচ্ছে, গাছে গাছে কলিরা ফুল হচ্ছে, ফুল বৃত্ত থেকে ঝরে পড়ছে। হ্যাঁ, এ তো অনেক সময়ের ব্যাপার হয়ে গেল। আসলে এর মাঝে মাত্র 1 মাস কেটেছে, আর এরই মধ্যে আমাদের নায়ক নায়িকা অনেক জটিল কাজকর্ম করে ফেলেছে। গল্প, টেলিফোন, ঝগড়া, রেস্টুরেন্ট ইত্যাদি ইত্যাদি। তবে এখনো চুলচেরা বিশ্লেষণ চলছে, যদিও এ পর্যন্ত জানা যায়নি এরা প্রেম করছে কিনা। তুমি কি এখন আশা করছো ওর হলো রাজি হবে? দায়িত্বটা তো দিদির, তাই না? শায়দ তোমার প্রশ্নের উত্তর দাও। তাই, কিন্তু তাকে দেখে তো মনে হয় না সে এটা নিয়ে মাথা ঘামাচ্ছে। সেটা কি স্বাভাবিক? বুঝিনি। মানে কোম্পানির ইন্টারেস্টে তার কোনো ইন্টারেস্ট নেই, আর ও তো এখন ধুলুকের পেয়ারের লোক। তো ফারহান, রীতির সাথে ওর খুব খাতির, আর নিজের ফ্ল্যাটেই তো থাকে। তো কেন বুঝো না বোঝার ভান করছো? আচ্ছা ঠিক আছে, দিদি যদি ফারহানের সাথে প্রেম করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, obviously, কিন্তু দিদি তো আমাদের পক্ষে কাজ করছে না। ঢোলক আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে না ঠিকই, কিন্তু নিয়মিত কাজ তো পাচ্ছে। কিন্তু আমি তো ভেবেছিলাম আসলে ব্যাপারটা। আর তাছাড়া ঢোলকের রেট তো অনেক বেশি। সেই সময় আমরা একদায় করেছিলাম, তাই ওই রেটে রাজি হয়ে গিয়েছিল, কিন্তু এখন তো পরিস্থিতি আলাদা। সো ওয়াই ঢোলক? হ্যাঁ ঠিক আছে,